আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বক্সটা করে দেন, এই বক্সটা কানের দিকে করে দেন, বেশি হয়ে গেছে। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আকারে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে রাত্র প্রায় 2টা বেজে গেছে। 2টা বাজে? তাহলে আরেকবার জিজ্ঞাসা করছি, আশা করছি উত্তরটা জোরে হবে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? এই মুহূর্তে সোজানগর হাসপাতালে অসুস্থ রোগী আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মুসলমানের আওয়াজ আসতে হতে পারে না, জোরে বলেন আছে না নাই? خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকলে মহাব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের স্বর্ণিল আয়াতগুলো তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মুহাব্বতি আল্লাহুম্মা সাল্লি আলা। কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে জবান খুলে পড়েন। রাসূলুনা মুহাম্মদ, নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত আপনাদের আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? কম না বেশি? যদি থাকে বেশি আওয়াজ দিয়ে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহুম্মা سيدنا مولانا
مولانا محمد وعلى آل سيدنا محبت একটু জিকির করি লা ইলাহা ইয়া জামানি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাবনা জেলা সুজানগর উপজেলা শহীদদের রুহের মাগফিরাত কামনায় খয়রান যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ তোজাম্মেল হক খান, আল্লাহ পাক যেন তার গোলামকে কবুল করেন, সকলে পূর্ণ। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব পাবনা, আমার অত্যন্ত কাছের এবং বড় ভাই, আল্লাহ পাক যেন ভাইজানকে কবুল করেন, সকলে পূরণ আমিন। আমার আগে আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা সোহাইব হাসান, হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, আরো যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করবেন, আল্লাহ পাক সকলকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রত্যেকটা মাহফিল আলোচনা আমার একটা সূচনায় কাজ থাকে, বুঝে থাকলে বলুন কাজ কয়টি? একটি। সে কাজটা আপনাদের মাঝেও করব, রাজি আছেন তো আপনারা? এখানে যারা বসে আছেন, কোন মহিলা মানুষ আছেন এখানে? কোন হিজড়া আছেন? বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ বসবাস করে, বুঝে থাকলে বলুন কয় শ্রেণীর? 1 নাম্বার পুরুষ, 1 নাম্বার কি? 2 নাম্বার মায়ের জাত, যাদেরকে বলা হয় মহিলা, কি? 3 নাম্বার বাজারে বাজারে কালেকশন করে বেড়ায়, সেই লিঙ্গর নাম কি জানেন? হিজড়া। তাহলে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। তা আমার সামনে হিজড়া বা মহিলা আছেন কেউ? হাত তোলেন যে হুজুর আমি হিজড়া বা মহিলা। কেউ নাই, সকলেই পুরুষ। আপনাকে সকলেই পুরুষ। আমার তাতিবন্ধর ভাষায় বলে বেটা চাউল মার্কা পুরুষ আর মহিলা মার্কা পুরুষ। তা আপনারা কি সকলেই বেটা চাউল মার্কা নাকি মহিলা? আরো জোরে। তাহলে প্রকৃত যদি বেটা চাউল মার্কা পুরুষ হন, মাহফিলের অবস্থা ভালো না, জায়গায় জায়গায় ফাঁকা। যদি প্রকৃত বেটা চাউল মার্কা পুরুষ হন, সামনের দিকে আগায় আসবেন, একটু জমায়েত হয়ে বসবেন। আর যদি 3য় লিঙ্গ হিজড়া বা মহিলা হন, প্লিজ দাদু ভাই, শোনো ভাই, আপনাদেরকে আগায় আসতে হবে না। একমাত্র শুধুমাত্র যারা মর্দে মুজাহিদ, যারা প্রকৃত পুরুষ, প্রকৃত আল্লাহর নবীকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের মাহফিলকে ইজ্জত করে ভালোবেসে সামনের দিকে আগায় আসবেন। যারা বেটা সব মহিলার হিজড়া, তাদেরকে আগানো লাগবে না। আমি কিন্তু এখনো গণনা শুরু করব। গণনা নাম্বার 3 পর্যন্ত যারা পুরুষ তারা আগে চলে আসেন। রাস্তাঘাটে, দোকানপাটে, রাস্তাঘাটে যারা আছেন, যারা প্রকৃত পুরুষ, মাহফিলে চলে আসুন। নাম্বার 1 নাম্বার কত? প্রত্যেকটা মাহফিলে 2 পর্যন্ত গুনি। এক বলাতেই মাহফিলটা সুন্দর হয়েছে না পরিবেশ? তাহলে 2, 3 ওদিকে আর যাওয়ার দরকার। জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ বাড়িতে যারা শুনতেছে, দোকানে যারা শুনতেছে, ওরাও ভাবতেছে আমরাও হিজড়ার মহিলা হব না, আমরাও মাহফিলের দিকে হাঁটা দেই। তাহলে আমরা যদি 3 বলে শেষ করে দেই, ওনারা তো মহিলা হিজড়া হয়ে যাবে। আমরা চাই না ওনারা মহিলা বা হিজড়া হোক, তারাও পুরুষ হোক। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা অতি দ্রুত মাহফিলে চলে আসুন। আসুন, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে আমার পক্ষ থেকে আপনাদেরকে হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খয়রানবাসী কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আসুন
আলোচনার শুরুতেই সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামনিব অনেক ভালোবেসে মোহাব্বত করে ইহসান করে এই কোরআনের মাহফিল পর্যন্ত আসার বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুর শুকর আদায় করছি সকলে আল্লাহ পাকের জবান দেওয়া জবান দিয়ে দুইটি ঠোঁট মিলিয়ে সমস্ত শক্তি উজাড় করে দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। খয়রানের মানুষের আওয়াজ এত কম নয়, আমার ইতিপূর্বে জানা আছে, ঠিক কিনা? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহকে কখনো দেখেছেন আপনারা? না দেখেই বিশ্বাস করেন? বাঙালিতে এত বোকা জাত না, বাঙালি যা দেখা যায় তাই বিশ্বাস করে, ঠিক কিনা? যা দেখা যায় না বাঙালি খুব কমই বিশ্বাস করে। তা আপনারা খয়রানবাসী আল্লাহ কি না দেখেই বিশ্বাস করেন? বিশ্বাস করি বিধায় তো আজকে কোরআনের মাহফিলে আল্লাহকে না দেখেই আমরা চলে এসেছি, ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আমার হাতে যে কিতাব, বলুন তো কিতাবের নাম কি? এই কোরআন কোন ভাষায় লেখা? এই কোরআনটা আপনার এলাকায় যদি কোনো হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, বলুন তো কোনো হিন্দু কি কোরআন প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজের পর পড়ে? মুসলমানের সন্তানেরা ফজরের পর কোরআন পড়ে, ঠিক কিনা? এরপরেও আপনাদের কি বলবো দাদু ভাই, শোনো ভাই, কালকে সকালবেলায় আপনি ফজরের নামাজের পরে আপনার এলাকায় যদি কোনো হিন্দু থাকে, কোনো দাদাবাবু থাকে, কোরআনটা নিয়ে এরকম কোরআনটা বের করে হিন্দু ভাইকে বলবেন, দাদা বলেন তো এই কিতাবের নাম কি? আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো এই হিন্দু বলতে পারবে কি না? হিন্দু কোনোদিন কোরআন পড়ে না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন মানে না, এরপরে ওই হিন্দু কোরআনটা আরবি ভাষায় লেখা দেখে হিন্দু বলবে এটা তো মুসলমানদের মহাগ্রন্থ কোরআনুল কারীম, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে হিন্দু কোরআন পড়ে না, বোঝে না, এরপরেও এটি এমন একটি কিতাব যে কিতাব প্রত্যেক ধর্মের মানুষ এ কোরআন চেনে, কথা ঠিক কিনা? কত ইহুদি কত বৌদ্ধ কোরআন ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল সংশোধন করে কালেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এ কোরআন থেকে কথা শুনবো, রাজি আছেন তো আপনারা? কে কে রাজি আছেন দু হাত তুলেন তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চলার সময় শেষ, সংসদে জ্বলতে হবে, রাজি আছেন তো? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বলো। আল কোরআনের আলো হয় না? আল কোরআনের আলো সংসদে জ্বলো। আল হাদিসের আলো আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, চোর বদমাইশ যেখানে, সিডি টিভি যেখানে, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো কোরআন শোনার জন্য আপনারা? এ কোরআন মানতে গিয়ে যদি রাম এবং বামদের হাতে নির্যাতিত হতে হয়, এই কোরআনের আলোচনা আজকে খয়রান ফুটবল মাঠের ময়দান থেকে কোরআনের আলোচনা শুনতে গিয়ে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? আমরা সেই মুসলমান, কোরআন এই ফুটবল মাঠ থেকে কোরআনের হক কথা শুনতে গিয়ে আজকে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে কোরআনের কথা শোনার জন্য প্রস্তুত আছেন? কোন হক কথা শুনে নিজের বাস্তব জীবনে আমল করবেন, মানুষ যদি কোনো মতবাদ মানবেন না, কে কে রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আমার ভাই
ভাইজানেরা কষ্ট পাচ্ছেন নাকি? সময় কম, আওয়াজ আলোচনা হবে বেশি, ঠিক কিনা? ভূমিকায় সময় নেওয়া হবে না। ইতিপূর্বে সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখুন, প্রায় 16 থেকে 17 বছর আমরা ময়দানে কথা বলতে পারি নাই, ঠিক কিনা? সাতক্ষীরা, যশোর, খুলনার ময়দানে গিয়েছি, স্টেট পর্যন্ত যেতে দেওয়া হয় নাই, নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজকে ময়দান উন্মুক্ত, কথা শুনতে রাজি আছেন তো আপনারা? সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখুন, সাহাবায়ে কেরামদের সংখ্যা কিন্তু বেশি ছিল না, ঠিক কিনা? সাহাবাদের সংখ্যা মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা 1000, ঠিক কিনা? এরপরও সাহাবায়ে কেরাম বলেন তো বিজয় হয়েছে নাকি হেরেছে? আরেকটু জোরে বলুন। বিজয় হওয়ার একটা মাত্র কারণ, একটা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামদের সংখ্যা কম কিন্তু ইমানি পাওয়ার অনেক বেশি, ঠিক কিনা? ইতিহাস পড়লে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, মাথার পাগড়ি খুলে মাজায় বেঁধে নিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নামে তাকবীর স্লোগান দিত। আল্লাহর নামে তাকবীর আওয়াজে কাফেরদের হাতে তরবারি এমনি জমিনে পড়তো, ঠিক কিনা? আমরা সেই মুসলমান, আমাদের আওয়াজ আসতে হতে পারে, আরেকটু জোরে আসতে হতে পারে। সম্মানিত হাজিরিন, 4টা পয়েন্টের উপরে কথা বলবো, জোরে বলুন কয়টা? আমি আলোচনা শুরুই করি নাই, কারণ আল্লাহর শুকরিয়া আদায় করেছি, নবীর উপরে দরুদ পড়ার টাইমই হয় নাই, ঠিক কিনা? দরুদ পড়ার দরকার আছে না নাই? সংক্ষেপে পড়ছি ওই নবীর উপরে, যে নবীকে বলা হয় সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, বদরুদ্দোজা, দুলালে আমিনা, সরকারি দু আলম। এভাবে বলতে বলতে ফজর পর্যন্ত বললেও আল্লাহর নবীর শান বলে শেষ করা সম্ভব নয়। সর্বোপরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। যে নবী ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতে দল হবে 2টি, একটি জান্নাতি, একটি জাহান্নামী। জান্নাতীরা চলে যাবে আনন্দ চিত্তে, জাহান্নামীরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমাদের কি মাফ করা যায় না? একটু মনোযোগ দেন, দাঁড়ানো বাইরে একটু বসে যান প্লিজ দাদু ভাই, ভালো লাগবে আশা করি। সময় তো কম, এজন্য আলোচনা লম্বা করব না। যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের উপকার হবে, লাভ হবে, কিছু নিয়ে যেতে পারবেন। এবার যারা জাহান্নামী, তারা আল্লাহ কি বলবে? আল্লাহ মাফ করা যায় নাকি? আল্লাহ বলে, ও আমার বান্দারা, আল্লাহর নবীকে আজকে সুপারিশের অর্ডার আমি আল্লাহ দিয়েছি। আরেকটু জোরে বলুন। আমার আল্লাহ বলবে, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ব্যক্তিকে উম্মত বলবে, আমি আল্লাহ তাদেরকে বান্দা বলে জান্নাত দেব। নবী উম্মত বললে আল্লাহ বান্দা বলে জান্নাত দিবে, বিশ্বাস হয়তো? নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বললে, ছোট্ট একটি হাদিসের টুকরা বললে আপনারা আলোচনা বুঝতে সহজ হবে। ঘটনাটা এসেছে কিতাবুল লেবাস অধ্যায়ে। কিতাবের নাম কি? কিতাবুল লেবাস অধ্যায়ে এসেছে। আল্লাহর নবী বলেন, আমি একদিন বসে আছি, তো 2 জন যুবক, এই যে মাহফিলের যুবকেরা বসে আছে, এরকম 2 জন যুবক, ইহুদির বাচ্চা। বলুন কার বাচ্চা? ইহুদির বাচ্চা, কালেমা পড়ে তখনও মুসলমান হয় নাই। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আপনি সত্য নবী, তো আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আরেকটু জোরে। তো আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেব, কিন্তু মুসলমান হলে কিন্তু স্টিম রোলার চালু হবে। কথা বলেন না কেন? বলে ঠিক আছে, জীবন দিব, মৃত্যুবরণ করব, আমরা কখনো ঈমান ছাড়বো না। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার আল্লাহর নবী কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। প্লিজ দাদু ভাই, শোনো ভাই, একদম আমার দিকে তাকিয়ে থাকেন। এইবার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, 2 জন বন্ধু নামাজ পড়ে একই সাথে, সুবহানাল্লাহ পড়ে। রোজা আসতেছে সামনে, রমজান মাস, 2 বন্ধু রোজা রাখে, তাও একই সাথে, সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকাতে হবে। তারাবি নামাজ পড়ে 2 বন্ধু একই সাথে। প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে নামাজের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে যায়, ঠিক কিনা? ওই বন্ধু প্রকৃত বন্ধু হতে পারে না যে বন্ধু সিগারেট খাওয়ার জন্য চিপায় নিয়ে যায়, ঠিক কিনা? ওই বন্ধু কি প্রকৃত বন্ধু? ও আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এবার 2 বন্ধু আল্লাহর নবীর কাছে যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন থেকে নামাজ, রোজা, ভালো ভালো কাজ, সর্ব কাজগুলা 2 বন্ধু একই সাথে করে, সুবহানাল্লাহ পড়ে। এইবার 2 বন্ধু ঘুমিয়ে আছে রাত্রে বেলায়, তো স্বপ্নে দেখছে যে এক বন্ধু তার আমলের পাল্লা ভারী হওয়ার কারণে উপরের জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ পড়বেন না? আর এক বন্ধু তার আমল একটু কম হওয়ার কারণে নিচের জান্নাতে। এবার যেই বন্ধুটা উপরের জান্নাতে, ওই বন্ধুর জান্নাত থেকে একটা খুশবু বের হয়, সুঘ্রাণ বের হয়, যেটা নিচের জান্নাতওয়ালার বন্ধুর জান্নাতে পাওয়া যায়
দুই বন্ধুর ঘুম ভেঙে গেছে, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? দুই বন্ধুর ঘুম ভেঙে গেছে, পরের দিন নবীর কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুই বন্ধু একই সাথে কালেমা পড়ে মুসলমান হলাম, একই সাথে নামাজ পড়ে রোজা করি, ভালো ভালো কাজ করি, তাহলে আমার এই বন্ধুটা উপরের জান্নাতে, আমি নিচের জান্নাতে, আমার বন্ধুর জান্নাত থেকে একটা খুশবু বের হয়, আমার জান্নাতে এটা নেই, তার কারণ কি? কারণ আমরা তো ইবাদত করেছি সমান সমান। আল্লাহর নবী মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী হাসতেছে আর বলতেছে, আমার দুইজন যুবক, তোমাদের ব্যাপারে এইমাত্র আল্লাহ আমাকে ওহী নাযিল করে সব জানিয়েছে। আল্লাহর নবী যে বলছো, দুজন যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে সব কিছু জানিয়েছেন। এবার দুইজন যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে জানিয়েছে, আমাদেরকে জানান। আল্লাহর নবী মুস্কি হাসতেছে আর বলতেছে, ও যুবকেরা, তোমরা যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, দুই বন্ধু নামাজ পড়েছো রাকাতের সংখ্যা সমান সমান, রোজা রেখেছে একসঙ্গে, সব আমল একসঙ্গে, কিন্তু তোমার যে বন্ধুটা উপরের জান্নাতে চলে গেছেন, যেই বন্ধুর জান্নাত থেকে একটা খুশবু বের হয়, ওর আমল নামে একটা ব্যতিক্রমী আমল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। ওর আমল নামে কি হয়েছে? ব্যতিক্রমী একটা আমল। বলে কি আমল? বলে তোমার আমলও 50, ওর আমলও 50, 50 50 সমান সমান, কিন্তু তোমার যে বন্ধুটা উপরের জান্নাতে চলে গেছে, ওর আমল নামায় শুধুমাত্র কেবলমাত্র একবার সুবহানাল্লাহ তাসবিহটা বেশি বলা ছিল। এই সুবহানাল্লাহ মনে হয় আপনারা ওয়াজ বুঝেন নেই। নবীজি বলছেন, তোমরা দুই বন্ধুর মধ্যে যে বন্ধুটা উপরের জান্নাতে, যে বন্ধুর জান্নাত থেকে খুশবু বের হয়, ওর আমল নামায় একটা মাত্র সওয়াব, একটা মাত্র নেকি বেশি। সেই নেকিটা কি জানো? ওর আমল নামায় একবার সুবহানাল্লাহ তাসবিহটা একবার বেশি বলা ছিল।